হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে পিকে দে সরকারের প্রেসির 28 নম্বর সলিউশনটা এখন তোমাদেরকে করে দেব। তোমরা যারা যারা আগেরগুলো করোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট দেখে করে নিও। ভিডিওর শেষে প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্ট দেখে কিন্তু তোমরা ভিডিওগুলো পরপর দেখে লিখে নিও কপিতে এবং প্র্যাকটিস করো, ঠিক আছে? তো চলো শুরু করছি 28 নম্বরের প্রেসি সলিউশন, যেটা তোমাদের এক্সাম্পলে দেওয়া আছে। খুব ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে এরকম ধরনের প্রেসি তোমাদের কিন্তু এবার আসার সম্ভাবনা রয়েছে, সে এসআই মেন্স হোক, ক্লার্কশিপ মেন্স হোক। কারণ এই যুদ্ধের যে একটা যে হিউম্যান লস, তাই না, লাইফ লস হচ্ছে। তো এই নিয়ে এটা এটা নিয়ে একটা প্রেসি দেওয়া রয়েছে, খুব সুন্দর একটা প্রেসি রয়েছে 28 নাম্বার প্রেসিটা। খুব ভালো করে তোমরা এই প্রেসিগুলো কিন্তু অবশ্যই সলিউশন করবে, ঠিক আছে? পিকে দে সরকারের আনসলভ প্রেসিগুলো মাস্ট নিড, তোমাদের করতেই হবে সবার প্রথমে, এগুলো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো দেখো আমি শুরু করছি। যদি ভিডিও তোমাদের ভালো লাগে, তোমাদের জন্য এগুলো বেনিফিশিয়াল মনে হয়, অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, হ্যাঁ? তো দেখো এখানে বলা হয়েছে যে 28 নম্বরের প্রেসিতে আগে প্রথমে আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি, ঠিক আছে? এক্সপ্লেইন করার পরে মিনিং আমি তোমাদের বলে দেবো, দেন কিভাবে লিখবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, হ্যাঁ? আচ্ছা, দেখো ফার্স্ট বলা হয়েছে কি, চিফ বিজনেস, দ্য চিফ বিজনেস অফ ওয়ার ইজ টু ডিস্ট্রয় হিউম্যান লাইফ। চিফ মানে কি? চিফ মানে মুখ্য, তাই তো? চিফ মানে এটা মুখ্য, মানে প্রধান, তাই না? চিফ বিজনেস অফ ওয়ার ইজ টু ডিস্ট্রয় হিউম্যান লাইফ, টু পুল ডাউন অ্যান্ড বার্ন সিটিজ, জানো? টু স্প্রেড ফ্যামাইন, ফ্যামাইন স্প্রেড করা, সিটিজ বার্ন করা। টু মাল্টিপ্লাই উইডোজ, মানে উইডো বলতে যারা বিধবা, তাই না, তাদের সংখ্যা বাড়ানো। অ্যান্ড অরফ্যান্স, অরফ্যান্স মানে যারা অনাথ, অনাথ বাচ্চাদের, যে ফলে কি হয়, যুদ্ধের ফলে কি হয়, অনাথ, মানে তাদের ফাদারদের হারায়, তাই না? এরকম অরফ্যান্স হয়, উইডোজ, এরাই তো হয়, তাই না? যুদ্ধ কারা করে? পরিবারের মেল সদস্যরা করে, তাই না? যারা মেল পার্সন আছে, তো তাদের তার ফলে কি হচ্ছে, উইডোজ হচ্ছে, অরফ্যান্স বাড়ছে, সেটাই এখানে ফার্স্ট লাইনের মধ্যে তোমার বলা আছে, ঠিক আছে? পরেরটা দেখো কি বলেছে, আর দিজ অনারেবল ডিডস। আচ্ছা, তার মানে কি বলছে, মানে এটা কি অনারেবল কোনো কিছু, মানে সম্মানের কোনো কিছু বা গৌরবের কোনো কিছু? আর দিজ অনারেবল ডিডস, তাই না? তাই তো, এগুলো কি সম্মানজনক কাজ হলো? আচ্ছা, গ্র্যান্ড দ্যাট, মানে মনে করো, গ্র্যান্ড করে নাও যে এ নেসেসিটি ফর দে মে এক্সিস্ট, তাই না? মনে করে নাও যে, বা ধরে নেওয়া যাক যে এসবের কোনো প্রয়োজন কখনো দেখা দিতে পারে, ঠিক আছে? এটার মানে হচ্ছে, সেই লাইনটার মানে হচ্ছে গ্র্যান্ড দ্যাট আর নেসেসিটি, মানে প্রয়োজনীয়তা, ফর দেম মে এক্সিস্ট, দেখা দিতে পারে। আচ্ছা, ইট ইজ আ ড্রেডফুল নেসেসিটি সাচ অ্যাজ আ গুড ম্যান উইল শ্রিঙ্ক ফ্রম। শ্রিঙ্ক মানে সংকুচিত হয়ে যাওয়া, তাই না? এটা ড্রেডফুল মানে ভয়াবহ প্রয়োজনীয়তা, হ্যাঁ? ইট ইজ আ ড্রেডফুল নেসেসিটি সাচ অ্যাজ আ গুড ম্যান উইল শ্রিঙ্ক ফ্রম, হ্যাঁ? মানে গুড ম্যান এর ফলে কি হয়, মানে মানে সৎ মানুষ, যারা ভালো মানুষ, তারা দূরে সরে যায়। শ্রিঙ্ক ফ্রম মানে সংকুচিত, মানে তারা চলে যায়, তাই তো? দো ইট মে এক্সেম্পট দেম ফ্রম গিল্ট, যদিও কি তাদের এক্সেম্পট করা মানে রিলিফ দেয়া, তাই তো, মানে মুক্ত করা, হ্যাঁ? দো ইট মে এক্সেম্পট দেম ফ্রম গিল্ট, তাদেরকে দোষমুক্ত হওয়া থেকে বাঁচায়, তাই না? এক্সেম্পট করে। ইট ক্যানট টার্ন দেম ইনটু গ্লোরি, কিন্তু এটা কি তবু তাদেরকে গ্লোরিতে বা কোনো রকম ভাবে গৌরব এর মধ্যে আছে, গৌরবময় করে তাদেরকে? না। We have thought that it is honorable to save, to relieve pain, মানে আমরা থট, মানে আমরা উই হ্যাভ থট দ্যাট, আমরা বিলিভ করি এটা, ঠিক আছে? কি, দ্যাট ইট ইজ অনারেবল টু সেভ, সেভ করা এটা সম্মানজনক। টু অনারেবল মানে গৌরবের কিছু, টু রিলিভ পেইন, রিলিফ করা মানে কোনো ব্যথা যন্ত্রণা কমানো। টু স্ন্যাচ দ্য সিক ফ্রম দ্য জজ অফ ডেথ, মানে একদম মৃত্যুর মুখ থেকে রোগীকে ফিরিয়ে আনা, এসব সম্মানের কাজ বলে আমরা মনে করি, তাই না? বোঝা গেছে? We have placed among the benefactors of the human race, human race মানে মানব জাতি, benefactor মানে ভালো করা, do good, ঠিক আছে? benefactors বলে ভালো কাজ করা, ভালো করা। The discoverers of arts which relieve human sufferings, যেগুলো রিলিভ করে হিউম্যান সাফারিংস গুলোকে, কষ্টগুলোকে, মানুষের সাফারিং গুলো থেকে রিলিভ করে, which relieves human sufferings. And if these arts are honorable, এবং এই সমস্ত আর্টস যদি অনারেবল হয়, এগুলো যদি সম্মানজনক হয়,
হোয়ার ইজ দ্য গ্লোরি অফ মাল্টিপ্লাইং দিস সাফারিংস? তাহলে এই যে মানুষের দুঃখ যন্ত্রণা সেগুলো বাড়ানোর মধ্যে মাল্টিপ্লাইং এগুলোর মধ্যে গ্লোরিটা কোথায়? এগুলো বাড়ানোর মধ্যে গ্লোরি মানে গৌরবটা কোথায়, তাই না? বোঝা গেছে? যে মানুষের দুঃখ কমানোর জন্য যে সমস্ত জিনিস আবিষ্কার হয়েছে, এই যে দেখো, টু রিলিভ হিউম্যান সাফারিংস, যেগুলো মানুষের দুঃখ কমানোর জন্য যা যা আবিষ্কার হয়েছে, সেগুলো যদি আমরা মানুষের জন্য, যে মানব জাতির জন্য, হিউম্যান রেসের জন্য আমরা যদি কি করি, এগুলোকে উপকারী বলে মানি, তাই না? তাহলে উপকারী যদি বলে মানি, তাহলে এই সমস্ত যদি সম্মানজনকই এতটা হয় যে এই গ্লোরি হয়, তাহলে এর মধ্যে মানুষের যে দুঃখ যন্ত্রণা বাড়ানোর মধ্যে মানে গৌরবটা কোথায় আছে? বুঝতে পেরেছো তো কি বলা হয়েছে এর মধ্যে? তার মধ্যে গৌরবটা কোথায় আছে? যে এসব সম্মানজনক হলে তাহলে দুঃখ যন্ত্রণা মানুষের বাড়িয়ে লাভ কি? তার মধ্যে গৌরবটা কোথায় রয়েছে? তো এটা হচ্ছে তোমাদের এই প্যাসেজের পুরোটা তোমায় একবার পড়ে নিতে হবে একবার থেকে। এটা তোমরা এক্সামের সময় at 3 টাইমস পড়বে, সারফেস রিডিং পড়বে, তারপর দেখবে দুবার পড়ার পরেই বুঝে যাবে যে তোমায় কি কি লিখতে হবে আর কেমন ভাবে লিখতে হবে। বোঝা গেল? পড়বে, পড়ে নিয়ে ফার্স্ট তোমাদের কি করতে হবে, একটা টাইটেল তোমায় দিতে হবে। আচ্ছা, এটা যে পড়লাম, এরপর একটা সুন্দর দেখে আমাদের টাইটেল প্রোভাইড করতে হবে, ঠিক আছে? তো টাইটেলটা এখানে দিই। দেখো টাইটেল। আচ্ছা, এটা টাইটেলটা কি দেওয়া যেতে পারে? যেমন টাইটেলটা দেওয়া যেতে পারে দ্য ফলস গ্লোরি অফ ওয়ার। তাই তো বুঝলাম, তাই না? দ্য ফলস গ্লোরি অফ ওয়ার, এটা কিন্তু টাইটেলে আমরা দিতে পারি। তোমরা অবশ্যই তোমাদের মতন করে দেবে, ঠিক আছে? এবারে প্রেসি যখন লিখবে, টাইটেল যখন দেবে, অবশ্যই একটা আন্ডারলাইন কিন্তু তোমরা করে দেবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু একটা আন্ডারলাইন করে দেবে, দ্য ফলস গ্লোরি অফ ওয়ার। এইবার তোমায় 1/3 লিখতে হবে, বা তোমাকে যে প্যাসেজটাই দেবে না কেন, তুমি মোটামুটি 50 to 60 ওয়ার্ডস এর মধ্যে লেখা চেষ্টা করবে, তাহলে দেখবি 1/3 মতো চলে আসবে। ম্যাক্সিমাম 200 ওয়ার্ডের মধ্যেই থাকে, ঠিক আছে? এবার 200 ওয়ার্ডের কমও থাকে কিছু, ঠিক আছে? মনে রাখবে 50-60 ওয়ার্ডের মধ্যে করতে গেলে তাহলে তোমার ওখানে 1/3 হয়ে যাচ্ছে। এইভাবে এই জিনিসগুলো তোমায় মাথায় রাখতে হবে। এরপর তুমি শুরু করবে লেখা, ঠিক আছে? তো লিখি, দেখো, ফার্স্ট, ওয়ার destroys life, cities and peace। এর সঙ্গে কমা দিয়ে creating famine, widows and orphans হলো। হুবহু সেম লাইন কিন্তু লেখা যাবে না, তোমাকে বুঝে শুনে ছোট করতে হবে, কন্ট্রাক্ট করতে হবে, লাইনগুলোকে ছোট করতে হবে। এটা ফার্স্টের দিকে আমরা যেটুকু পড়েছি সেখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে গেল এইটুকু। চিফ বিজনেস অফ ওয়ার ইজ টু ডিস্ট্রয় হিউম্যান লাইফ, টু পুল ডাউন অ্যান্ড বার্ন সিটিজ, টু স্প্রেড ফ্যামাইন অ্যান্ড মাল্টিপ্লাই উইডোজ অ্যান্ড অরফ্যানস। হলো, সেটাকে কি লিখলাম ছোট করে? ওয়ার ডিস্ট্রয়েজ লাইফ, সিটিজ অ্যান্ড পিস, ক্রিয়েটিং ফ্যামাইন ক্রিয়েট করে, উইডোজ অ্যান্ড অরফ্যানস। হলো ফার্স্ট লাইন। আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট লাইন, হলো। এরপরে আমি আবার আসবো, তার আগে তোমাদের বলে রাখি যে ক্লার্কশিপ মেইনসের যে তোমাদের ডিটেলস নোটস আমরা দিচ্ছি পিডিএফ ফরম্যাট, এখানে কিন্তু পিকেজে সরকারের ট্রান্সলেশন এক্সারসাইজ, প্রেসির এক্সারসাইজ সলিউশন সমস্ত কিছু সাথে সাথে তুমি পেয়ে যাবে। এখন 1 to 90, ঠিক আছে, 90টা আছে, বাকিগুলো পোয়েমের মানে প্রেসি করা, সেগুলো দরকার নেই। 1 থেকে 90টা তোমাদের কিন্তু করতে হবে, 90টা কি 92টা, 92টা রয়েছে, ঠিক আছে, টোটাল প্রেসি। আর এগুলো তুমি এখন মানে যখনই তুমি জয়েন করবে ব্যাচে, পিডিএফ এখানে সমস্ত তুমি পেয়ে যাবে। তার সাথে ট্রান্সলেশন আছে 1 থেকে 112টা, ঠিক আছে, ট্রান্সলেশনের সলিউশন মানে এক্সারসাইজ আনসলভ, এগুলো তোমাদের প্রথমেই করতে হবে, এগুলো থেকেই শুরু করতে হবে, কারণ এগুলো থেকে পরীক্ষায় রিপিট করে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে, অ্যাসাইনমেন্টস, ক্লার্কশিপ মেইনস দেখবে, এখান থেকে কিন্তু কমন এসছে, এইগুলো থেকে কিন্তু এসছে, ঠিক আছে? সলভ গুলো তো সবাই করবে, আনসলভ গুলো তোমায় করতে হবে। আচ্ছা, এগুলো দেখো, সলভ আনসলভ বোথ করে যেতে হবে এই ট্রান্সলেশন প্রেসি, তার থেকেই অনেক মানে অনেক সময় তোমাদের একটা কনফিডেন্স বিল্ড হয়ে যাবে এবং তোমরা পারবে। এই ধরনের জিনিসগুলোই থেকেই পরীক্ষায় আসে, বুঝতে পারছো? এই যে দ্য ফলস গ্লোরি অফ ওয়ার, এটা যে দেখতে পাচ্ছ এখন
এই যে ওয়ারের ব্যাপারে এই নিয়ে এখানে কিন্তু কত যুদ্ধ হলো তাই না গ্লোবালি, তো এই জিনিসগুলো কিন্তু কারেন্ট ইভেন্টস রিলেটেডই হয়ে যাচ্ছে, তো এখান থেকে আসতেই পারে এই ধরনের প্রেসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রেসিটা তোমাদের এক্সাম পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো খুব ভালো করে পারলে মুখস্থ করে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এখানে প্রতিবেদন, সারমর্ম, বঙ্গানুবাদ সবকিছু পাবে, পিওয়াই কিউ পাবে, মিসলেনিয়াস ক্লার্কশিপের সমস্ত পিওয়াই কিউ পাবে, রিপোর্টস, বাংলা ইংলিশ টোটাল আমরা এখনো অব্দি মনে হয় 250 প্লাস রিপোর্টস দিয়ে দিয়েছি, ঠিক আছে। 250 প্লাস রিপোর্ট দেওয়া হয়ে গেছে টোটাল মিলে, কারেন্ট টপিক সব দেওয়া নিয়ে টোটাল 250 প্লাস বাংলা ইংলিশ মিলে রিপোর্ট দেওয়া হয়ে গেছে। তো একবার করে তোমরা যদি নাও সঙ্গে সঙ্গে সমস্ত কিছু নোটস পেয়ে যাবে, এবং চাইলে তোমরা ওগুলো প্রিন্ট করে নিতে পারবে, এগুলো সব প্রিন্টেবল, হ্যাঁ, প্রিন্ট করতে পারবে, প্রিন্ট করতে পারবে। হলো, চলো এবার যার যার দরকার তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে নিয়ে নিও। আর অলরেডি আমাদের এখানে দুটো গ্রুপ হয়ে গেছে, মানে ব্যাচ ভর্তি হয়ে গেছে, এবং আরেকটা ইয়েও চলছে দেখতে পাচ্ছ এখানে, যে অ্যাসাইনমেন্টস এরও ব্যাচ চলছে। এছাড়া ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ তোমাকে তুমি যখনই জয়েন করবে তোমাকে এখানে ঢুকিয়ে নেওয়া হবে। তো চলো ডিটেলস তোমরা পড়ে নিও, পাশে লেখা আছে দেখে নিও। আমি পরে লিখে দিই, দেখো। হলো, এইটুকু কমপ্লিট হলো। এরপরে কি লিখবে দেখো, ইভেন if sometimes necessary, it cannot be considered glorious, তাই না? cannot be considered glorious, এটাকে কিন্তু আমরা কখনোই গ্লোরিয়াস বলে কনসিডার করতে পারবো না, পারি না, তাই তো, ফুল স্টপ। হলো, যে ইভেন ইফ সামটাইমস নেসেসারি, যদিও এটা কোনো কোনো সময় দরকার পড়ে, কিন্তু এটাকে আমরা কখনোই গ্লোরিয়াস বলে কনসিডার করতে পারি না। এটা পড়েছি আমরা এখানে, তাই না? আর দিস অনারেবল ডিড, যেগুলো কি অনারেবল, গ্লোরিয়াস না, এগুলো সম্মানজনক নয়, গ্র্যান্ড। আচ্ছা, এখানে যেটা লেখা আছে এইটুকু কিন্তু আমাদের হয়ে গেল। আর দিস অনারেবল ডিড, আচ্ছা, গ্র্যান্ড দ্যাট আর নেসেসিটি ফর দেম মে এক্সিস্ট, যদিও এক্সিস্ট করে, ইট ইজ আ ড্রেডফুল নেসেসিটি সাচ অ্যাজ গুড ম্যান উইল শ্রিঙ্ক ফ্রম, দো ইট মে এক্সেম্প দেম ফ্রম গিল্ট, ইট ক্যানট টার্ন দেম ইনটু গ্লোরি। হলো, এটা কিন্তু গ্লোরিয়াস নয়, বোঝা গেল? আচ্ছা, দেখো এর সাথে আমি এবার কি লিখবো, এখানে পরের লাইন, এরপর থেকে এখান থেকে শুরু করব, এখান থেকে এই জায়গার প্রেসিটুকু হবে পরের লাইনে। উই হ্যাভ থট দ্যাট ইট ইজ অনারেবল টু সেভ, টু রিলিভ পেইন, টু স্ন্যাচ দ্য সিক ফ্রম দ্য জজ অফ ডেথ, ঠিক আছে, এটা অনারেবল। উই হ্যাভ থট, এটা আমাদের বিশ্বাস, এটা অনারেবল, কি কি মানে সেভ করা, অনারেবল কাজের মধ্যে পড়ে, পেইন কমানো, তাই না, এবং মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনা, তো এগুলোকে আমরা অনারেবল বলি, তাই না? ট্রু অনার, ট্রু অনার তো এর মধ্যেই রয়েছে, তাই তো, কিসের মধ্যে রয়েছে, ট্রু অনার এর মধ্যেই রয়েছে, এই যে বাঁচিয়ে আনা, মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা, পেইন কমানো, এগুলো হচ্ছে অনারেবল ডিডস এর মধ্যে পড়ে। তাহলে এখানে আমি লিখতে পারি, এখানে দেখো, ট্রু অনার lies in saving lives, reducing suffering and healing the sick। তাই পড়লাম, তাই তো, ফুল স্টপ। আচ্ছা, ট্রু অনার লাইজ ইন সেভিং লাইভস, জীবন বাঁচানো, রিডিউসিং সাফারিং কমানো, কষ্ট কমানো, অ্যান্ড হিলিং দ্য সিক, এবং সিকদের হিল করা, যারা অসুস্থ তাদেরকে সুস্থ করা। আচ্ছা, এরপরে কি আছে দেখো, পরে বলা হয়েছে উই হ্যাভ প্লেসড অ্যামং দ্য বেনিফ্যাক্টরস অফ হিউম্যান রেস দ্য ডিসকভারার্স অফ আর্ট হুইচ রিলিভ হিউম্যান সাফারিংস, অ্যান্ড ইফ দিস আর্টস আর অনারেবল, হোয়ার ইজ দ্য গ্লোরি অফ মাল্টিপ্লাইং দিস সাফারিংস। তাহলে এখানে কি লিখবো দেখো, if দেখো relieving pain is noble
comma then war which multiplies suffering cannot deserve glory. বোঝা গেছে? ইফ রিলিভিং পেইন ইজ নোবেল, যদি পেইন রিলিফ করা মহান হয়, দেন ওয়ার হুইচ মাল্টিপ্লাই সাফারিং, যে এই যে যুদ্ধ যেগুলো হয় যেটা নাকি সাফারিংকে মাল্টিপ্লাই করে, সেটা ক্যান নট ডিজার্ভ গ্লোরি, কখনোই গ্লোরি ডিজার্ভ করে না। বোঝা গেল কি বললাম? এবার তোমরা তোমাদের নিজের মতো করে অবশ্যই লিখতে পারো, লিখে কমেন্ট করতে পারো, এবং কার কার প্র্যাকটিস দেখো এক একজনের লেখা এক এক রকম হবে, তুমি তোমার মতো করে সাজিয়ে লেখো, আমি আমার মতো করে লিখলাম। তুমি টাইটেলও চাইলে আলাদা করে দিতে পারো, নিজের মতো করে দিতে পারো, কিন্তু প্র্যাকটিস যখন করবে দেখবে কতটা এই এরকম হয়, একই সিমিলার টাইপের লেখা তোমায় কিন্তু লিখতে হবে। জাস্ট এই প্যাটার্নে তোমাদেরকে লেখাগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে গিয়ে দেখবে তোমাদের এক্সামে কোনো রকম প্রবলেম হবে না। এখন থেকে প্রায় প্রতিদিন 10টা, অ্যাটলিস্ট 8টা থেকে 10টা তুমি প্রেসি প্র্যাকটিস করবে, র্যান্ডম প্রেসি নেবে পিডিএফ এর মধ্যে থেকে, সেখান থেকে দেখবে তোমার লেখাটা কতটা হচ্ছে, আগে লিখবে, সেলফ অ্যানালিসিস করবে, অ্যান্সারের সঙ্গে মেলাবে কতটা কাছাকাছি তোমার লেখাটা পৌঁছালো। এভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আবার তোমাদের সঙ্গে অলরেডি 28টা, এই নম্বর 29টা, এরপর 29 নম্বর প্রেসি আসবে। অলরেডি এতগুলো হয়ে গেছে, আমি চেষ্টা করব ডেইলি একটা করে প্রেসি বা ট্রান্সলেশন দেওয়ার, যতগুলো হয় কদিনের মধ্যে। এছাড়া যারা যারা আগেরগুলো দেখোনি লিস্টটা দেখে নিও, ওখান থেকে টুকে নিও, ঠিক আছে? যারা নোটস নাওনি, আর যারা নোটস নেবে তোমরা এখনই নিয়ে নাও, নিয়ে প্র্যাকটিস করো, সব থেকে বেস্ট হবে তোমাদের জন্য এই কদিন। এই সময় চলে গেলে কিন্তু আর তোমরা পাবে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।